গোলামী স্ত্রী আবুল বাসার হাজির। কারে কি করছ তুই? হ্যাঁ, এই পুরা গ্রাম আমার গোলামি করছে বেটা, এখনো করে। বয়স হলে সবাই একটু বোর গোলামি করে। তুই আমি জানি আমি বাগনা বিড়াল, বুঝছ না? বাঘ বাঘ। গোলামী স্ত্রী কল দিচ্ছে। এই তোমার সমস্যা কি? তুমি জানো না এই টাইমে আমি কাঠ খেলি? তুমি জানো না এই কাঠ খাওয়ার সময় তুমি আমার ডিস্টার্ব করবে না? বাসার কি কি বাসার বাসার কি? তোমার লাগে আমি বন্ধু বান্ধব ছেড়ে দিব নাকি? আবুল বাসার, তুমি ভুলে যাও না আমি কিন্তু একটা বাঘ। তুমি বুঝলা যাও না আমি কিন্তু কুমির। কুমির? কারণ বাঘের টার্গেট মিস হয়, কুমিরের টার্গেট মিস হয় না। তুই আয়, তুই আজকে বাসায় আয়। আমি বাঘ কুমির সিংহ সবই মনে রাখো। বন্ধু কইছিল আমার বন্ধু বাঘ। ওরে আজকে আমি খাইছি। তুই আয়, তুই আজকে বাসায় আয়। আর দূর কাঠ খেলতে মজা দিচ্ছে না, আজকে আমি সাইজ করবো। মাথা গরম হয়ে গেছে, আমি ওরা সাইজ না করে বাসা ভাই দৌড়ায় কই যান? আজরাইলের কাছে যাই। ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি কিন্তু ইচ্ছা করে এরকম কথা কই নাই। আমি পরিস্থিতির শিকার হয়ে আমি এমনি কথা কইছি। এই তুই কি শিশু? হ্যাঁ, তোর যেটা শিক্ষা দেয় তুই সেটাই বলস। তুই শিশু না না, নরেশ কইছি কি জানো? নরেশ আর বউরে শাসন করে। এই শাসন করলে আর বউয়ের নাকি এটা ভালো লাগে, এতে তাদের সম্পর্ক গভীরতর হয়, ভালোবাসা গভীরতর হয়, আর তাদের মধ্যে শান্তি আসে। এখন আমি কি চাই না আমাদের ভালোবাসা গভীরতর হোক, আমাদের মধ্যে শান্তি আসুক? আচ্ছা স্যারেন মাফ করছি। স্যারেন নরেশ আরো কথা কইছে, আমি নাকি তোমার ভালোবাসি না, এই কারণে তোমার শাসন করি না। এই কথা শোনার পর আমি তোমার শাসন না করে পারি? আমার প্রমাণ করা লাগবে না যে আমি তোমার ভালোবাসি? এই কারণে শাসন করলাম। কি তারা বুঝছে যে আপনি আমারে কত ভালোবাসেন? না, ওই যে উপায় আছে, যে শাসনটা করলাম তোমারে তো অবাক হয়ে গেছে, একবারে বুঝাই দিছি। ঠিক আছে, বাস বাস।